আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তা রেসিপি, একবারই অল্প উপকরণে। আর যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার ফ্রেন্ড হয়ে যাবে, এতটা মজার এই নাস্তা। আর তৈরি করা তো খুবই সহজ। যে উপকরণগুলো লাগে সব উপকরণ সব সময় আমাদের বাসায় রান্নাঘরে থাকে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনজনদেরকে অবশ্যই তৈরি করে খাওয়াবেন। আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব একটি ডিম। আপনারা যদি বেশি করে বানিয়ে নিতে চান, এই নাস্তাটি আমরা 2 সপ্তাহ বানিয়ে রেখে খেতে পারবো। তাহলে আপনারা ডিম বাড়িয়ে নেবেন। উপকরণগুলো আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব একটু লবণ। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি আমার আন্দাজ মতো 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিব। চিনিগুলো যেন দানা দানা না থাকে, আমাদেরকে ওইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। চিনি যদি দানা দানা থাকে তাহলে নাস্তাটি খেতে ভালো হবে না আর ভালোভাবে ফুলবে না। এই জন্য চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার চিনিগুলো ভালো করে মিশে গেছে। এখন দিয়ে দিব আমি আটা। এইখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আমি এখানে 1 কাপ আটা দিয়েছি একটা ডিমের মধ্যে। তাহলে 2টা ডিমের মধ্যে আমরা 2 কাপ আটা দিতে পারবো। ডিম যদি বড় হয় তাহলে আটা 1.5 কাপও দিতে পারবেন আপনারা। ডিম ছোট হলে 1 কাপ আটা দিয়ে হবে। এখন আমি আটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। একবারে সহজ এই নাস্তাটি তৈরি করা, আর খেতে তো ভীষণ মজা। আমরা চুলার মধ্যে চা বসিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবো। হঠাৎ করে বাসার মধ্যে কোনো মেহমান আসলে দেখা যায় যখন কিছুই থাকে না, তখন আমরা চট করে নাস্তাটি তৈরি করে দিতে পারবো একবারে কম উপকরণের মধ্যে। ভীষণ মজার এই নাস্তা তৈরি করতে একবারে কম সময় লাগে। তা আমার ডো তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ডোটা তৈরি করেছি। একবারে শক্তও না নরমও না। আমি হাতের মধ্যে একটু রান্নার রেগুলার তেল নিয়েছি। এখন আমি গোল গোল করে নিচ্ছি। গোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো করে নিচ্ছি। তা আমি সবগুলো একইভাবে গোল করে নেব। এইদিকে আমি চুলার মধ্যে তেল গরম বসিয়ে দিচ্ছি। আর আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। তো চুলার মধ্যে তেল গরম হলে আমরা দিয়ে দেব একে একে অনেকগুলা নাস্তা। তা আমি কিছু নাস্তা দিয়ে দিয়েছি, একবারে বেশি করে দিব না। দিলে যখন এগুলো ফুলবে তখন আর জায়গা হবে না। এখন একটা চামচ দিয়ে উপর থেকে তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজলে তো আরো ভালো হয়। এখন আমি উল্টিয়ে দিব। তো এই সময় চুলা একবারে লো করে দিব, লো আঁচে আমি ভাজবো। পিঠাগুলো যখন আমরা উল্টিয়ে দিব তখন একবারে আমরা চুলার আঁচটা একবারে লো করে দিব, লো করে দিয়ে ভাজবো। না হলে পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর এভাবে ফুলবেও না, খেতেও ভালো লাগবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ফুলতে ফুলতে পিঠাগুলো এইভাবে ফুলে ফেটে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আমরা যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে নাস্তাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, ফুলবে না, খেতে ভালো লাগবে না। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একবারে কম সময় লাগে এই নাস্তাটি তৈরি করতে। তা আমি একইভাবে সবগুলা ভেজে নেবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে। প্রতিটা নাস্তা একবারে উপর থেকে